গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আমার এই যে ভালো তো থাকবোই, ভিডিও করার নেশা, ভিডিও করব, ভালোও থাকবো। ভিডিও করার নেশা তো আর আমি কোনো দিন পাল্টাতে পারবো না, একটুখানি হলেও ভিডিও আমাকে করতেই হয়। এই ভিডিওগুলো করে রাখলে একটু একটা জিনিস কি ভালো হয় জানো তো, এই ভিডিওগুলো করে রাখলে যখন তোমার মনটা খারাপ থাকবে তখন তুমি তোমার নিজের ভিডিও খুলে দেখবে, আহা কি ভালো লাগবে, কি ভালো লাগবে। আজকে আমি সকালে চা বসিয়ে দিয়েছি, চায়ের সঙ্গে একেবারে রান্নাটাও বসিয়ে দিয়েছি। এবং কেনই না রান্নাটা করছি সকাল সকাল, সেটা অবশ্য তোমাদের সঙ্গে একটু পরেই শেয়ার করবো, একটু পরেই দেখতে পাবে। এই সকাল সকাল রান্না করছি, এই সারাদিন রান্না বান্না খাওয়া দাওয়া করি, তার মধ্যেও একটা মাঝে সাঝে একটু খুশি হয়ে আসে একটা দিন। তো আজকে সেই দিনটাই একটা ভীষণ 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 খুশির দিন, খুশির আনন্দের দিন। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই আনন্দটা অবশ্যই। তো আমি এই সকালবেলা আমার রান্নাগুলো সেরে নিচ্ছি, চাটাগুলো হয়ে গেছে। এবার আমি ওদের খেতে দিয়ে দেবো, চা আর জলখাবার দিয়ে দেবো, দিয়ে একটু সকাল সকাল রান্না করব। কারণটা তোমাদের কাছে অবশ্যই এক্ষুনি বলবো। তো তোমাদের বললাম না আজকে একটু খুশি দিন আছে, তো সেই জন্য একটু ঘরটরগুলো পরিষ্কার করে নিই। আর এদিকে দেখো ঘরটর ঝুড়ে নিয়েছি, আর এগুলোই পাপোচগুলো কিনেছি, পাপোচাগুলো কিনেছি 4-5টা, এগুলো এখন নতুন আছে তাই এখানেই তুলে রেখে দিয়েছি। ওদিকে তো ঘর দোর পরিষ্কার করে নিচ্ছি, এদিকে রান্নাঘরটা এখনও পরিষ্কার করা হয়নি, চারদিকে ছড়িয়ে রয়েছে। এই যে উচ্ছে ভেজে রেখে দিচ্ছি, ডালে দেবো, ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো এক তুড়ি মেরে আমি ঘরটা পরিষ্কার করে দেবো, এক্ষুনি রান্নাঘর এক তুড়ি মেরে পরিষ্কার হয়ে যাবে, দেখবে। এই দেখো, তো পরিষ্কার করে নিলাম রান্নাঘরটা, সব রান্নাবান্না করে নিয়েছি, নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই চলো আজকে আমি কি রান্না করলাম। বিশেষ কিছু রান্না করিনি, তবুও দেখো করেছি, মাংস আছে, ভাত আছে, আর এটা একটু ভাজাভুজি আছে, আর এটা হলো উচ্ছের ডাল, আর এই করলা, এই কাঁকরোল ভাজা, আর সঙ্গে স্যালাড। আর এই যে এই রান্নাটা করছি এটা বিকালের জন্য হচ্ছে এই রান্নাটা। একটু আলুর তরকারি, বেগুন ভাজা হবে, আর আলুর তরকারি করেছি, এটা বিকালের জন্য। বিকালে কি হবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকো। আর বললাম না আজকে আমার একটা খুশির দিন আছে, আর কি খুশির দিন, তো দেখো কে আসছে আমার সঙ্গে দেখা করতে, হাতে কি নিয়ে আসছে দেখো, তাহলে বুঝতেই পারছো আজকে আমার কতটা আনন্দের দিন। সারাদিন কাজ করি, কাজের মাঝখানে এরা যদি মাঝে সাঝে আসে আমার ভীষণ ভালোই লাগে। আর আজকের দিনটা একটা বিশেষ দিন, তো দেখো এসে গেছে, তো আমার বন্ধু এসেছে। আর এই যে এসে বৌদির সঙ্গে এখন দেখা করে নিচ্ছে, একটু কথা বলে নিচ্ছে। আমিও একটু ড্রেস পরে রেডি হয়ে গেছি। আর এই ড্রেসটা আমার বন্ধু দিয়েছে। তো কেন দিয়েছে এবার তাহলে বুঝতেই পারছো, আরও বুঝতে পারবে, আমি এখন কিছু বলবো না। এই যে দেখো বৌদি, আমরা এখন একটু বসে গল্প করছি। তো আমরা গল্প করতে করতে আবার আরেকজন চলে এসেছে, এরা দুজনে একসাথেই আসছে, কিন্তু আজকে একটু কাজ থাকার জন্য দুজনে একটু আলাদা আলাদা হয়ে এসেছে। একজন আগে এসেছে, আর এর একটু কাজ আছে, তো এই কাজটা সেরে আর এখন এসেছে সন্ধেবেলা। তো আর আমার তো সব কিছুতে এরা দুজন, আর দুজনেই থাকি। তো দেখো এসে গেছে, এবার আমরা একটু গল্প টল্প করবো। আর এই যে দেখো আমরা তিনজনে একসাথে হয়ে গেছি, খুবই ভালো লাগছে আমাদের। তো এসে বৌদির সাথে একটু কথা বলে নিল, আলাপ করে নিল, নিয়ে এইবারে আমরা তিনজন এক জায়গায় হয়েছি, একটু কথা বলছি, গল্প করছি। আর আমি ওদেরকে এই রিটার্ন গিফটগুলো দিলাম, এগুলো ওদের জন্য কিনে রেখেছিলাম। অবশ্যই তোমরা বলবে কেমন হয়েছে গিফটগুলো। ওরাও আমাকে দুজনে মিলে কুর্তি দিয়েছে, দুজনে 2 পিস কুর্তি পেয়েছি, তো ওই জন্য ওদেরকে ওইগুলো ছোটো ছোটো খুশিগুলোই তো সমস্ত স্মৃতি হয়ে থেকে যায়, তাই না। আর দেখো ও চপ নিয়ে এসেছে, তো এখন একটু চপ খাওয়া হচ্ছে বসে বসে। আর এই যে দেখো এটা হলো আজকের আমার জন্মদিন, তো যেটা আমি পুরো ভুলে যাই, কিন্তু ওরা কখনো ভুলে না, ওরা ঠিক সন্ধ্যাবেলা কেক নিয়ে চলে আসে, আর বৌদিও খুব খুশি। আর চলো
তো তোমরা বুঝতেই পারছো আজকে আমরা কেন এক জায়গায় হয়েছি সবাই মিলে। আমার জন্মদিন আমি কিন্তু ভুলে যাই, কিন্তু এরা ভোলে না। এরা প্রতি বছর আমার জন্য একটা করে কেক নিয়ে আসে, এসে আর এই যে বার্থডে করা হয়। আমার জন্মদিনটা এইভাবেই পালন করা হয় ওরা আসলে। আর এটা করি কারণ আমার বৌদি ভালোবাসে, বৌদি আমাকে খুবই ভালোবাসে, তো বৌদিও চায় ঠিক আছে ওরা আসুক, সবাই মিলে তোমরা খুশি আনন্দ করো। তো সেই জন্য ওদের নিয়ে আসি, ওরা আসে, ভালো লাগে। তো এইভাবেই কেক টেক কাটি, আমরা খাওয়া দাওয়া করি, সবাই মিলে আনন্দ করি। তো এইভাবে আজকের দিনটাও বেশ ভালোভাবে কাটলো। আর ওরা যে মনে রেখেছে এটাই ওদের কাছে আমার অনেক মানে কৃতজ্ঞ যে ওরাও আমার এটা মনে রেখেছে। কারণ এই জিনিসটা আমি কোথা থেকেও পাই না, না আমার বাড়ি থেকে, না আমার আত্মীয়দের থেকে। তো দেখো আমরা কেক টেক কাটাকুটি করে খাওয়া দাওয়া করে এবার একটু গল্প করছি। আমরা কেকটা তো কেটে রেখে দিয়েছিলাম, তখন খাইনি, সবার এগালে ওরগালে মাখামাখি করে একটু ছবি টবি তুলে গিফট ফিফট নেওয়া করে কেকটা রাখা ছিল। এবার সবাই মিলে একটু ভাগ করে খেয়ে নিচ্ছি কেকটা, কারণ কাউকে দেওয়া হয়নি। এবার আমরা সব কেটে কেটে দিচ্ছি, দিয়ে আর এবারে সবাই মিলে খাবো কেক থেকে। তো দেখো ভিডিওটা থেমে থেমে যাচ্ছে কেন জানি না, আমি ভিডিওটা ঠিক মতো করতে পারছি না। ভিডিওটা চালু হচ্ছে না, ছবি হয়ে বসে গেছে, জানি না কেন। যাই হোক ভিডিওটা চালু কেন হচ্ছে না আমি জানি না, আমি এতক্ষণ ধরে ভিডিও করলাম, ভিডিওটা থেমে রয়েছে। তো যাই হোক আমরা বেশ আনন্দ করেছি, কেক মাখামাখি করেছি, কেক খাওয়া খাওয়াই করেছি, ওর গায়ে মাখিয়ে দিয়েছি, ওর গায়ে করেছি। তারপরে খাওয়া দাওয়া হলো, সবাই মিলে খাওয়া দাওয়া করে বেশ আনন্দ করে আজকে রাতটা কাটানো হলো। আজকে সারাটা দিন বেশ ভালোই আনন্দে কাটালাম। আর এই যে ওরা সবাই বাড়ি চলে যাচ্ছে, এখন প্রচুর বৃষ্টি হচ্ছিল, একটু বৃষ্টি থামতে ওরা বেরিয়ে গেল। তো ভিডিওটা আমার করে রাখা একটাই কারণ এই ভিডিওটা কেউ দেখুক না দেখুক, অন্তত আমার স্মৃতি হয়ে থেকে যায় ভিডিওগুলো, সেই জন্যই ভিডিওগুলো আমার করে রাখা। তো বন্ধুরা চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থেকেও। আর অনেক ভালোবাসা রইল তোমাদের সবাইকে, আমার বন্ধুদেরকে সবাই একটু আশীর্বাদ করো যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে। টাটা, আবার দেখা হবে আগামীকাল, বাই।